কুরবানি কেবল একটি পশু জবাই নয়, বরং এক মুমিনের অন্তরের গভীর থেকে উৎসারিত ভালোবাসা, আনুগত্য এবং আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিবেদিত ইবাদত। এটি সেই বিস্ময়কর আত্মত্যাগের স্মৃতি যা রেখে গেছেন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম ও তার পুত্র হজরত ইসমাইল আলাইহিস সালাম। তাদের তাওয়াক্কুল, তাকওয়া ও আল্লাহর হুকুম পালনের নির্ভেজাল আত্মসমর্পণ আজও প্রতিটি মুমিনের হৃদয়ে জাগিয়ে তোলে ঈমানের সজীবতা। আসুন জেনে নিই কুরবানির কিছু গুরুত্বপূর্ণ মাসালা ও বিধান। যে ব্যক্তি মুসলিম, প্রাপ্তবয়স্ক, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন এবং কুরবানির দিনগুলোতে নিজের ও পরিবারের প্রয়োজন মিটিয়ে নিছাব পরিমাণ সম্পদ রাখে, তার উপর কুরবানি ওয়াজিব। এটি শুধু পুরুষদের জন্য নয়, সক্ষম নারীদের জন্য প্রযোজ্য। কুরবানির পশু হতে হবে সুস্থ, ত্রুটিমুক্ত এবং নির্ধারিত বয়সসম্পন্ন। গরু ও মহিষ হলে কমপক্ষে 2 বছর বয়স, ছাগল বা ভেড়া হলে অন্তত 1 বছর বয়স হতে হবে। অন্ধ, ল্যাংড়া, অসুস্থ বা অতিরিক্ত দুর্বল পশু দ্বারা কুরবানি সহিহ নয়। কুরবানির সময় শুরু হয় ঈদুল আজহার প্রথম দিন ফজরের নামাজের পর থেকে এবং থাকে মোট 3 দিন, 10, 11 ও 12ই জিলহজ। এর মধ্যে যে কোনো দিন কুরবানি করা যাবে, তবে প্রথম দিন করাই সর্বোত্তম। জবাইয়ের সময় মুখে উচ্চারণ করুন বিসমিল্লাহ, আল্লাহু আকবার। এটি সুন্নত এবং নিয়তের প্রকাশ। মনে রাখতে হবে, কুরবানি যেন হয় একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। সুন্নত হল কুরবানির গোশত 3 ভাগে ভাগ করা উত্তম। 1 ভাগ নিজের ও পরিবারের জন্য, 1 ভাগ আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের জন্য, আর 1 ভাগ গরিব মিচকিনদের জন্য। আসুন আমরা এই কুরবানিকে বানিয়ে তুলি একটি খাঁটি ইবাদত, পরিপূর্ণ ইখলাস ও তাকওয়ার সঙ্গে। এই ত্যাগ হোক জান্নাতের সেতু। আল্লাহ যেন আমাদের এই আমলকে কবুল করেন। ইনশাআল্লাহ একটি সহিহ কুরবানি আমাদের আখিরাতের মুক্তির অন্যতম কারণ হয়ে উঠবে।